শ্রীরাম। সীতা, মহারানী তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। লঙ্কার মহারানীকে প্রণাম। রঘুনন্দন শ্রীরামের স্ত্রীকে আমার প্রণাম। তুমি সত্যিই খুব সুন্দর, জানকী। আমার স্বামী তোমায় হরণ করেছেন, এতে ওনার নয়, তোমার সৌন্দর্যের দোষ। মহারানী মন্দোদরী, আপনি আপনার স্বামীর অপরাধের ওপর আচ্ছাদন ফেলার প্রয়াস করছেন? না জানকী, আমার শুধু এ বিষয়ে দুঃখ, যদি পরমেশ্বর আমায় তোমার মতন সুন্দর করতেন, তাহলে আমার স্বামীর চোখ তোমার উপরে পড়তই না। আপনিও সুন্দর মহারানী, তবুও আপনার স্বামী অন্য স্ত্রীদের প্রতি কুদৃষ্টি দেন। ওনার চরিত্রেই দোষ আছে। মহারানী, ওনার দুর্ভাগ্য এটাই যে এইবার উনি ওনার কুদৃষ্টি রঘুনন্দন রামের স্ত্রীর ওপর দিয়েছেন। যেমন বালির পাপের ঘড়া পূর্ণ হয়েছিল, সেরকমই আপনার স্বামীর পাপের ঘড়াও পূর্ণ হয়ে গেছে। এবার আমার কুদণ্ডধারী রঘুবীর ওনার কুদণ্ড ধনুক দিয়ে একটা বাণ ছুঁড়ে আপনার স্বামীকে সেরকমই মৃত্যুদণ্ড দেবেন যেরকম উনি বালিকে দিয়েছেন। জানকী, আমি তো তোমার কাছে আমার স্বামীকে রক্ষা করতে এসেছি। মহারানী, হ্যাঁ জানকী, আমি তোমার কাছে লঙ্কেশের কল্যাণের জন্য এসেছি। লঙ্কার মহারানী হওয়ার অধিকারে আমি তোমায় লঙ্কার বাইরে পাঠাতে চাই। আমি তোমায় সাবধানে তোমার স্বামী রঘুনন্দনের কাছে পাঠাবার ব্যবস্থা করব। আমাকে ভ্রমিত করবেন না মহারানী। জানকী, আমি সত্যি বলছি। মহারানী, সত্য কখনো অসত্যকে রক্ষা করে না, সত্য অসত্যকে বিনাশ করে। বিনাশ যাতে না হয় তাই তোমার কাছে এসেছি। বিনাশ তো অটল মহারানী, এই লঙ্কারও আর লঙ্কেশেরও। তুমি কে যে সীতাকে রামের কাছে পাঠাতে পারে? তুমি খুব ভালো করে জানো সীতাকে আমার পছন্দ, আর এই জন্যই আমি ওকে হরণ করেছি। আর লঙ্কেশের রানী হয়ে এই লঙ্কাতেই থাকবে। কিন্তু মহারানী মন্দোদরী, মহারানী কেবল তুমিই থাকবে, তুমি। আর যতদিন তুমি জীবিত থাকবে, কেউ কখনোই তোমার স্থান নিতে পারবে না। কথা শেষ হয়েছে মহারাজ, নাকি এখনো বলার কিছু বাকি আছে? আমি সীতাকে যা কিছু বলেছি তাতে আপনি আমার প্রতি এমন রাগ দেখাচ্ছেন যেন আমি মহারানী নই, এই রাজ্যের কোনো সেবিকা। আমি সীতাকে বলেছি যদি সে চায় আমি তাকে এই লঙ্কার বাইরে পাঠানোর ব্যবস্থা করতে পারি। কিন্তু ও আমার কথা না শুনে আমাকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে এমনভাবে না করল যাতে আমি তার আত্মসম্মানকে কোনোভাবে আঘাত করেছি। কি
সীতা না বলে দিয়েছে, অর্থাৎ অর্থাৎ সীতা লঙ্কাতেই থাকবে। সীতা লঙ্কাতেই থাকবে। প্রভু, মহারাজ সুগ্রীব শোকমুক্ত হতে পারছেন না। আপনি ওনাকে সান্ত্বনা দিন, যাতে উনি কিষ্কিন্ধার রাজ্যভার নিতে পারেন। কি মিত্র? না রঘুনন্দন, আমি আমার জ্যেষ্ঠকে হত্যা করে মহাপাপ করেছি। আমার নিজের আত্মা রাজা হওয়ার বিচারকে কোনোদিনও সমর্থন জানাবে না রঘুনন্দন। আমি এটা ঠিক করেছি যে আমি সন্ন্যাস নিয়ে বনে চলে যাব আর আমার পাপের প্রায়শ্চিত্ত করব। মিত্র, এই সময় আপনি যে অবস্থায় আছেন তা আমি ভালো মতোই বুঝতে পারছি। এই বৈরাগ্য ভাবনা প্রত্যেকেরই ঠিক সেই সময় উৎপন্ন হয় যখন তার কাছের, তার প্রিয় কারো মৃত্যু হয়ে থাকে। তখন প্রত্যেকেরই এটাই মনে হয়, জীবন যখন শেষই হয়ে যাবে তাহলে এত মোহ কিসের? কিন্তু এই অবস্থা কয়েক মুহূর্তের হয়, আর কয়েকদিনের মধ্যেই মনুষ্য আবার সেই মোহমায়াতেই জড়িয়ে যায়। সেই জন্য বুদ্ধিমানেরা এই কয়েক মুহূর্তের বৈরাগ্যকে এত গভীরভাবে নেয় না, আর সে তার কর্তব্য থেকে বিমুখ হয় না। বালি এই রাজ্যের দায়িত্ব আপনাকেই দিয়ে গেছেন, অর্থাৎ তার আজ্ঞাকে পালন করে আপনাকে এই দায়িত্ব পালন করতেই হবে। মহারাজ সুগ্রীব, আমার একটা প্রার্থনা রয়েছে। আজ্ঞা করুন রঘুনন্দন, আজ্ঞা করুন। মহারাজ বালি অঙ্গদকে আমার স্মরণে রেখে গেছেন, সেই জন্য আমি চাই আপনার রাজ্যাভিষেকের সঙ্গে সঙ্গে অঙ্গদ যেন যুবরাজের পদ লাভ করে। সেরকমই হবে রঘুনন্দন, সেরকমই হবে। প্রভু, আপনার এই পরামর্শটা ওনার পক্ষে অত্যন্ত কল্যাণজনক। একটা প্রার্থনা আছে প্রভু, আপনি কিষ্কিন্ধায় গিয়ে স্বয়ং নিজের হাতে মহারাজ সুগ্রীবের রাজ্যাভিষেক করুন। মিত্র, আমি প্রতিশ্রুতিবদ্ধ। 14 বছর পর্যন্ত আমি কোনো গ্রাম বা নগরীতে যেতে পারবো না। সেই জন্যে আমার হয়ে লক্ষণ মহারাজ সুগ্রীবকে তিলক পরাবে। হনুমান, প্রভু, রাজ তিলকের ব্যবস্থা করো। যথা আজ্ঞা প্রভু।
মহারাজ সুগ্রীবের 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 রঘুনন্দন, এই সব কিছু আপনারই দেওয়া। আমি তো আপনার আশীর্বাদ নিতে এসেছি। অঙ্গদ, এই সব কিছু প্রভুর শ্রীচরণেরই প্রতাপ। এসো, প্রভু শ্রীরামের চরণকে স্পর্শ করো। অঙ্গদ, ঈশ্বর তোমাকে যশস্বী করুন। রঘুনন্দন, কিষ্কিন্ধাপতি মহারাজ সুগ্রীব, ভগবান আপনাকে একজন আদর্শ প্রজাবৎসল রাজা হওয়ার আশীর্বাদ করবেন। আসুন, আসন গ্রহণ করুন। লক্ষণ আমাকে কিষ্কিন্ধার ব্যাপারে সবকিছুই বলেছে। আমি এটা জেনে খুবই প্রসন্ন হয়েছি যে প্রজারা রাজা হিসেবে আপনাকে স্বাগত জানিয়েছে। এর তাৎপর্য হল প্রজাদের প্রতি আপনার দায়িত্ব আরো বেড়ে গেল। এবার আপনি কিষ্কিন্ধার প্রতিটি ঘর সুখ আর সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন। মহারাজ সুগ্রীব, যদিও আপনার কাছে হনুমান, জাম্বুমান, নল আর নীলের মতো বুদ্ধিমান মন্ত্রী রয়েছে, তাও আমি বলবো আপনার বালির সমস্ত মন্ত্রী আর অন্যান্য সবাইকে আপনার মন্ত্রিমণ্ডলে গ্রহণ করে নিন। যা সাম্রাজ্যকে সমৃদ্ধশালী করতে সর্বদা যোগদান দিয়ে এসেছেন, তাদের সহযোগ আপনার জন্য অতি আবশ্যক। এতে রাজ্যে কোনো বিশৃঙ্খলাও হবে না, আর প্রজাদের কল্যাণে কোনো বাধাও হবে না। এই সময় আপনার গুরুত্বপূর্ণ কার্য হল রাজ্যের সমস্ত শক্তিগুলোর সংগঠন। তার আগেও আমার একটা কর্তব্য রয়েছে রঘুনন্দন, মাতা সীতার খোঁজ করা। কিভাবে মাতা সীতাকে খুঁজে বের করব? আপনি ঠিকই বলেছেন মহারাজ সুগ্রীব, আমাদের সর্বপ্রথম কর্তব্য এটাই। মহারাজ সুগ্রীব, আপনি আর একটুও বিলম্ব করবেন না। জ্যেষ্ঠ নিজের মনের অবস্থা বলবে না, কিন্তু ওখানে বৌদির প্রতিটা মুহূর্ত এক এক বর্ষের সমতুল্য। এটা কি? মহারাজ উপহার পাঠিয়েছেন। এই উপহার তো শুধু দেখাবার জন্য। আজ লঙ্কেশ নিজেই উপহার হয়ে এসেছে তোমার সামনে। মন্দোদরী আমাকে বলেছে তুমি সিদ্ধান্ত নিয়েছ এখন থেকে তুমি লঙ্কাতেই থাকবে। আমি নিজেকে কিছুতেই আটকাতে পারিনি, সঙ্গে সঙ্গে চলে এসেছি তোমাকে ধন্যবাদ জানাতে।
এই সৃষ্টিতে সমস্ত বুদ্ধিমান স্ত্রী নিজের সামনে সুখের সাগর দেখে তাতে স্নান করবার ইচ্ছে কখনোই সম্বরণ করতে পারে না। একজন স্ত্রীর আর কি চাই? মান, সম্মান, প্রতিষ্ঠা, পদবী, সুন্দর সুন্দর বস্ত্র। যে বস্তুই তুমি কামনা করবে সব তোমার সামনে থাকবে। সমস্ত লঙ্কা তোমার আজ্ঞা পালন করবার জন্য তোমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। যদি লঙ্কেশ মনে করে সমস্ত দেবতারা প্রতিদিন প্রাতে তোমাকে প্রণাম করবার জন্য আসবে, অপ্সরারা তোমার চরণ বন্দনা করতে আসবে, জ্যোৎস্না তোমার রূপসজ্জা করতে আসবে, তারারা তোমার ওড়নায় থাকবার জন্য গর্ব অনুভব করবে, যখন তুমি হাঁটবে তখন তোমার কোমল চরণ চুম্বন করবার জন্য আকাশ মাটিতে নেমে আসবে। দশাননকে বিশ্বাস করো, তোমার এই সিদ্ধান্ত তোমার জীবনের সবচাইতে বড় বরদান হয়ে যাবে। এসব কথা কাকে শোনাচ্ছ দুষ্ট? এই আড়ম্বর কাকে দেখাচ্ছ? তুমি যেই হও, আমার দৃষ্টিতে দুষ্ট, দুরাচারী তুমি, ব্যভিচারী। এই যে তোমার অহংকার, এটাই হলো হুঙ্কার তোমার বিনাশের। মহারানী মন্দোদরী আমাকে বলেছিলেন যদি আমি চাই তাহলে উনি আমাকে লঙ্কা থেকে বাইরে যেতে সাহায্য করতে পারেন। আমি ওনাকে বললাম না, আমি থাকবো নিজের চোখে লঙ্কেশ আর লঙ্কার বিনাশ দেখার জন্য। এবার আমি যাব তো আমার স্বামী প্রভু শ্রী রামের সঙ্গেই যাব। আমার স্বামী শীঘ্রই আসবেন, শীঘ্রই আসবেন। আজ প্রথমবার এমন মনে হচ্ছে যদি আমার ডানা থাকতো তাহলে আমি আকাশ পথে দক্ষিণ দিকে উড়ে যেতাম সীতার খোঁজে, আর সীতাকে যে কোনোভাবেই হোক খোঁজে আমি ওকে এটা বিশ্বাস করাতাম যে রাবণের কাছ থেকে ওকে মুক্ত করার জন্য আমি মহারাজ সুগ্রীবের সঙ্গে মিত্রতা করেছি, বানরের বিশাল সেনা নিয়ে আসব, আর রাবণকে তার কর্মের শাস্তি অবশ্যই দেব। এইরকমই হবে প্রভু। আমরা বানররা রাবণের লঙ্কার মূলে আঘাত করব। হনুমান, মনুষ্যের স্বভাব বড়ই বিচিত্র। সে সর্বদা ভ্রমণ করতেই থাকে, যেমন এই সময় আমরা করছি। এক মুহূর্তের জন্য আমি এটা ভুলে গিয়েছি যে রাবণের নগরীতে আক্রমণ করার জন্য আমাদের তো আগে এটা জানা উচিত যে রাবণের সেই নগরী কোথায়। আজ এটাই আমি অনুভব করছি যে মনুষ্য নিজেকে যতটাই বলশালী মনে করুক কিন্তু সে আদতে দুর্বলই হয়। আর এই সত্যিটা জানার পরে লক্ষণ এখন আমার নিজের উপর ক্রোধ হচ্ছে, ভীষণই ক্রোধ হচ্ছে। জ্যেষ্ঠ, এবার শীঘ্রই মহারাজ সুগ্রীব বৌদিকে খুঁজে বার করার জন্য নিজের বানর সেনাকে চতুর্দিকে খোঁজ করতে পাঠাবেন। আমাদের প্রিয় ভ্রাতা কুম্ভকর্ণ ঘোর নিদ্রা থেকে জাগছে।
শ্রী